বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম আরেকটি আমার নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। আর সকাল থেকে দেখুন ওয়েদারটা কীরকম, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আশা করি আপনাদের ওখানেও এরকম বৃষ্টি হচ্ছে। মনসুন তো ঢুকেই গেছে, এই কি বৃষ্টি। আপনারা কেমন আছেন সবাই এটা জানাবেন। সবার শরীর স্বাস্থ্য ভালো আছেন তো? কমেন্ট করবেন। আমরা ভালো থাকার চেষ্টা করছি, তার মধ্যে একটু অসুবিধা হয়ে গেছে। প্রিয়াংশুর শরীরটা একটু ভালো নেই, আপনাদের বলছি। মনটা ভালো নেই, প্রিয়াংশুকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কালকে দুপুর থেকে একটু প্রবলেম হচ্ছিল ওর জেনিটাল এরিয়াতে। তো ভাবলাম যে ও খেলনাগুলো আপনারা তো দেখেনি, ছড়িয়ে ছিটিয়ে বসে খেলে, তো কোনোভাবে হয়তো ব্যথা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়, একটু হয়তো কোনো ইনফেকশন হয়েছে, যেটা আমরা ঘরে বুঝতে পারলাম। তো ডক্টরের সাথে কথা বলেছিলাম কালকে, তো উনি বললো এমনি মেডিসিন দেবো না, এমনিতে উনি দেন না বেশি মেডিসিন, বললো যে আপনি নিয়ে আসুন একবার দেখে নিই, দেখে মেডিসিন দেবো। এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে, বর্ষা ঢুকে গেছে, মনসুন একেবারে এখানে এসে গেছে। এখন বেরোচ্ছি, চলুন সাথে থাকুন। যেমন যা হবে এসে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছে, ডক্টর কি বললো, সব কিছু শেয়ার করব। সাথে থাকুন যাতে ভালো হয়ে যায় সোনাটা। চলুন। সকাল, প্রিয়াংশুর বাবার কোলে কোলে যাচ্ছে। কই প্রিয়াংশু, বাবার কোলে কোলে, খুব মজা না? রেনকোট পরানো হয়নি, রেনকোট পরবে না প্রিয়াংশু, বাবার কোলে কোলে নাকি যাবে, তাই বাবার কোলে কোলে যাচ্ছে। ও প্রিয়াংশু, এই মুখটা ওরকম ঢুকায় না, তাহলে আমি নিচ্ছি না ফটো। ডাক্তার এখানে এসে গেলাম, ডক্টর একাই আছে দেখলাম। আমরা দেখিয়ে নিয়ে উনি একটুখানি ইউরিন টেস্ট দিয়েছে। তো এই আমরা ওষুধ দোকানে ওষুধগুলো নিয়ে নিচ্ছি, তার অপোজিট সাইডেই ল্যাবরেটরি আছে, ওখানে ইউরিনটা দিয়ে দেবো। যদি প্রিয়াংশুর ইস্যু পেয়েছে তো দিয়ে দেবো, যদি না এসছে টয়লেট তো পরে দেবো। তো আপাতত যাই। তো এই প্রিয়াংশুকে নিয়ে ওর বাবা যাচ্ছে, ডক্টর লাল প্যাথ ল্যাব। আমাদের এখানে এই সুবিধাগুলো আছে, ঘরটার কাছাকাছি সব আছে। বাস চলুন, বাড়ি এসে গেলাম। ছেলে আর বাড়ি এসে আগে ফ্রেশন আপ হলাম আর স্নান করে নিলাম, ফটাফট স্নান করে নিলাম। প্রিয়াংশুকে গরম জল বসিয়েছি, প্রিয়াংশুকে একটু পরে করিয়ে নেব, কারণ এখন খুব বেলা হয়নি সকালে টিফিনটুকুও খায়নি, আর টিফিন হওয়ার টাইমও হয়নি, 9টাও বাজেনি। তাড়াতাড়ি সকাল সকাল উঠে আগে ডক্টর দেখিয়ে দিলাম। প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবার ফরমাইশের রান্না হচ্ছে। দুজনেই বললেন নাকি লুচি আর আলুর তরকারি খাবো। প্রিয়াংশুর বাবার তো আজকে ডিউটি ছিল। সে লাস্টে যাওয়ার আগে আমি মন খারাপ করে অভিমান করে বললাম যে তোমার অত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, আমি তাও তোমাকে না করি না। আর তো আজকে ভালো লাগছে না প্রিয়াংশুর জন্য, আজকে একটু ম্যানেজ করো, তাইও থেকে গেল। বাপি আছে, কি হবে? লুচি কে খাবে? লুচি বাপি? দাদান, আচ্ছা, আর আলুর তরকারি? ঠিক আছে, ভালো ভালো। সোজা চলে আসলাম রান্নাঘরে। এখানে তো আলু সেদ্ধটা হয়ে গেছে, আলু সেদ্ধটা নামিয়ে নিয়ে এরপরে ছাড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ছাড়িয়ে বসালে আমার এই কাজটা থাকতো না, তাড়াতাড়ির কারণে অমনি করে দিয়েছি। মাথাতেও ছিল না, প্রিয়াংশু কান্নাকাটি করছিল, ওর ব্যথা করছিল বলে, তাই জন্য আমি ছুটে গেলাম। ওর বাবাকে চাইছে, আমাকে চাইছে, সারাক্ষণ ওর কাছে বসে থাকার জন্য চাইছে, কিন্তু বসে থাকলে রান্নাটা কি করে হবে। যাই হোক, এই আলুর তরকারিটার আগেও আপনারা দেখেছেন আমি তেলের প্যাকেটটা কেটেছি বলে অল্প তেল ছিল, ওই প্যাকেট থেকে আমি দিয়ে করে নিচ্ছি। আর এটা খুব ইজি প্রসেসে আমি করি এই আলুর তরকারিটা। একটু ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম, এখানে কড়াইয়ে একটু কালো জিরা দিলাম, কারি পাতা দিলাম। আমি কারি পাতা স্টোর করে রাখি, শুকিয়ে রাখি। কারি পাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দেবেন, চাইলে কি দেবেন আপনারা, ঘরে যদি বাচ্চা না থাকে। আর অল্প হলুদ দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি, প্রিয়াংশু খাবে তো, ওর লাগবে তাই জন্য। এই মুহূর্তে আমি ছোলার ডালটাও দিয়ে দেবো।
এখানে আমি আলু দেওয়ার পরে দিয়েছি, আপনারা এই মুহূর্তে ছোলার ডালটাও দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আলু দিলেন, নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দিলেন, আলু তো সিদ্ধই আছে, আলু আর কোনো চেঞ্জেস নেই। দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন, জল দিয়ে একটুখানি এই যে ছোলার ডালটা দিলাম এখন, আপনারা ওই তেলে যখন হলুদটা আর এটা দিলেন না কারি পাতা তখনই দিয়ে দেবেন, নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন। এখন জল দিয়ে একটু ফুটে উঠলে পরে নামিয়ে নেবেন, খুব সুন্দর লাগে। এটা করে দেখবেন, বেশ দোকানে যেরকম আলুর তরকারি হয় না ওরকম, তো দোকানেরটা একটু স্পাইসি হয়, আমি স্পাইসি করি না। আর আরেকদিকে আমি লুচি ভাজার রেডি করে নিচ্ছি। এই যে এখানে লুচিটা ভেজে নেব, এক একটা করে লুচি ভেজে নেব। আর জানেন তো আজকে বাবা যে ময়দাটা মেখেছে না, মানে আটা ময়দা মিলিয়ে যে মেখেছে, একটা লুচি এরকমও যায়নি। প্রথম থেকে আমি যে কটা লুচি বেলেছি একটাও লুচি মানে ওই চিমসা লুচি হয়নি, প্রত্যেকটা লুচি সুন্দর ফুলেছে। তো হাজব্যান্ড বলে সত্যি দারুণ ফুলছে গো, একটা ভিডিও নিয়ে এলাম, নাও আমার তো হয়ে গেছে দুটো। বলে ঠিক আছে নেই না, খুব সুন্দর ফুলছে। আলাম যদি না ফোলে তাহলে কি হবে, বলছে না না ফুলছে হবে। তো সত্যি যদি না ফুলতো আমি ফ্লপ হয়ে যেতাম কিন্তু এখানে, বলুন। এই যে হয়ে গেল। তো হাজব্যান্ড গেল জানেন, প্রিয়াংশুর টয়লেট পেয়েছিল, তো ও টয়লেটটা করলো, ওর জন্য যেই ওই যে এটা ডাব্বাটা দিয়ে দেয় না ও ল্যাবরেটরি থেকে, সেই টয়লেটটা স্টোর করে নিয়ে যাওয়ার জন্য, তো ওটা নিয়ে গেল। বললো যে বাবুটাকে খাইয়ে দাও, 9:30 বেজে পেরিয়ে গেছে। বললাম হ্যাঁ, সকাল থেকে প্রিয়াংশু খেয়েছে, কুচকাচ খেয়েছে, তো এখন লুচি আর আলুর তরকারি খাচ্ছে। দেখুন ও নিজে হাতে খাবে, আমি বললাম একটু আমি খাইয়ে দিই, ওই এক কামড়ই আমার কাছেই খেলো, এই যেটা খাওয়ালাম, এরপরে পুরোটাই ও নিজের হাতেই খেয়ে যাবে, কন্টিনিউ ও নিজের হাতে খেয়েছে, তাও কি লুচির সাথে তরকারি লাগিয়ে নিয়ে খেয়েছে। প্রিয়াংশুর বাবা এক্ষুনি ঢুকে যাবে, তারপরে আমি সবাইকে দিয়ে নেব, সবাই মিলে খাবো। এই দেখুন প্রিয়াংশু সোনা কীরকম খাচ্ছে, দেখছেন আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড়ো হয়ে গেল। আমি ভাবতেই পারি না 3.5 বছর বয়সে আমি তো খেতাম না, কোন বাচ্চা খেতো আমি জানি না, আমি তো খেতাম না, তো আমার ছেলে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ক্যাচ করে নিল। মা যাওয়ার পর না, মানে আমার মা যাওয়ার পর না, ও ইন্ডিপেন্ডেন্টলি অনেক জিনিস করে ফেললো সত্যি। প্রিয়াংশুর সাথে বসে আছি, প্রিয়াংশুর ভালো লাগছে না, বুঝতেই পারছেন বাচ্চার কিছু হলে পরে বাচ্চা মা বাবা চিপ হয়ে যায়, কী করবো বলুন, কিছু করার নেই। এই যে প্রিয়াংশু আর আমি কিছু করতে পারবো না, বাচ্চার কিছু হলে পরে বাচ্চা মাকে চায় বাবাকে চায়। আমি দেখেছি মাকে চায়, এটা সত্য কথা, বাবাকেও একটু চায়, তাই জন্য বাবা আজকে ডিউটি ছুটি নিয়ে আছে। কী করবো, কাঁদছে। অ্যাকচুয়ালি আপনাদের বলেছিলাম এসে জানাবো, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ডক্টর ডাউট করছে, তো বললো যে ইউরিন কালচার করতে দেওয়া হয়েছে, এটা ইউরিনটাকে নিয়ে যাওয়া হয়েছে, দেওয়া হয়েছে 3 দিন পরে আপনারা জানেন কালচারের রিপোর্ট দেয়, আসুক দেখা যাক। আর এখন আপাতত ওষুধ দিয়েছে, তো ওই জ্বালা ব্যথা করছে জেনিটাল এরিয়াটা, দেখা যাক, সবাই প্রেয়ার করবেন যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এমনি ঠিক আছে, কিন্তু দেখেন তো সারাদিন উৎপাত করতে থাকে, এখন উৎপাতটা একটু কমে গেছে। ঠিক আছে শোনা, সবাইকে বলে দাও কষ্ট হচ্ছে, বলবে না, মন ভালো নেই, বলবে না। ঠিক আছে চলো, সারাদিন যা হচ্ছে আপনার সাথে শেয়ার করবো। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, ঘরে হবে হচ্ছে খিচুড়ি, তাই সোনামুগের ডাল নিয়ে নিয়েছি, আর বাদশাভোগ চাল বা গোবিন্দভোগ চাল যেটা বলেন সেটা নিয়ে নেব। এবারে বাবা খড়গপুর থেকে ডালটা এনেছে না, সে ডালটার মধ্যে অনেকটাই মানে একটু নোংরা ঠিক বলবো না, কালো কালো পাচ্ছি, তারপরে কাঠি পাচ্ছি, তেমনি পাচ্ছি। আমি যতটা ডাল নিলাম অতটাই চাল নেব, ওই দাগটা অবধি আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটা নিয়ে নিলাম, নিয়ে এটা আমি বেছে রেখেছিলাম, তাও কয়েকটা ব্ল্যাক পেয়েছি। আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, অল্প মটরশুঁটি ছিল ফ্রোজেন পিস, ওটাকে আমি জলে দিয়ে রেখেছি। এরপরে আমি ডালটাকে খালি খোলায় ভেজে নেব। আপনারা চাইলে এটা ঘি দিয়ে ভাজতে পারেন, আমি খালি খোলায় ভাজছি, পরে তো ঘিটা অ্যাড করবো, এই খিচুড়িতে ঘি পড়বে না তা তো নয়। ভালো করে লাল লাল করে ভেজে নিলাম মুগ ডালটা, এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো। আর সোনা মুগের ডাল না বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তো আমি ভালো মতন জল দিয়ে অল্প একটু হলুদ দেবো, অল্প পরিমাণে হলুদ দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। যখন দেখবো এটা 70% কুকড হয়ে গেছে, তখন চাল দিয়ে তারপর আবার করবো। এই যে টকবক করে ফুটছে দেখছেন, এই স্টেজে আমি এবারে আবার চেক করে নিচ্ছি। এখানে 80%-এর মতন হয়ে যাবে কি 70%, মানে অ্যাকচুয়ালি 70 to 80-র মাঝখানে। তখন এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ওই বাটি দিয়েই জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু টমেটো কেটে দিলাম,
আপনারা চাইলে অনেক রকম ভেজিটেবলস দিতে পারেন, শীতকালে এটা বেশ ভালো লাগে। তো এখন আমার কাছে যেটুকু ছিল, আলু টালু দেবো না, ওই টমেটো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দেবো। আর এই প্লেটটায় অল্প চিনি রাখা ছিল, সেই চিনিটা দিয়ে দিলাম, এখন মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে সুন্দর করে করতে বসিয়ে দেবো, মানে টকবক টকবক করে ফুটবে ব্যাস। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা না একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে গোবিন্দভোগের এই চালের খিচুড়িটা। পাপি, আজকে বৃষ্টির দিনে কি হচ্ছে? কি রান্না? কি রান্না হচ্ছে? একদম বসাবো চালের খিচুড়ি, বেগুনি আর টমেটো চাটনি। টমেটো চাটনি হচ্ছে না, ডিমের অমলেট। টাইম নেই চাটনি করা, না তো করতাম। আর এই দিকে কি হচ্ছে? আওয়াজটি বন্ধ। এই দিকে কি হচ্ছে? আওয়াজটি পুরো বন্ধ করে বাবা আর ছেলের কি হচ্ছে? আদর আদর। হ্যাঁ কে পাকায় পাকায় গানটা করে দাও তো শোনা, পাকায় পাকায়। না না এমনি না, ভালো করে मैं हूँ झुम 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 झुमड़ू করো করো। আচ্ছা তুমি যেরকম গান পাচ্ছ অমনি গান করো। এইটা গান ভালো। চলুন বাইরের ওয়েদারটা দেখাই আপনাদের, চলুন বাইরের ওয়েদারটা। দরজা খুলি। এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি 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 পড়ছে, মেঘ ডাকছে, তাই আজকে খিচুড়ি হচ্ছে। দেখবেন ব্যালকনিটাই জলে ভরে গেছে, জল 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 জল, পুরো জলের ঝাট পড়েছে। না দরজাটা খোলা থাকবে না, পাটি মুছতে পারবো না, এটা না নামালে পা মুছতে পারবো না। Pakaya 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 এই pakaya 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 দুধ দুধ pakaya pakaya দুধ। pakaya 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 pakaya। আচ্ছা বন্ধ করে দিই, দরজাটা বন্ধ করে দিই। খিচুড়িটা প্রায় হয়ে গেল, দেখছেন এরকম থকথকা ভাব। এরপরে আরেকটুখানি আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, একটু পরে এসে ফোড়নটা দেবো, একটু ফুটে যাক। এর মধ্যে আমি হাজব্যান্ডকে বলেছি এই বৃষ্টির দিনে একটু গান হয়ে যাক, বলছে করবো না। হ্যাঁ হ্যাঁ একদম করো। বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা, স্মৃতি ভেজা এই মন। বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা, স্মৃতি ভেজা এই মন। আজ মেঘলা মনেরই একলা কোণে এলো হারানো শ্রাবণ। জানি না কোন সুখে স্মৃতি ভাসে দুটি চোখে, জানি না কোন সুখে স্মৃতি ভাসে দুটি চোখে। বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা, স্মৃতি ভেজা এই মন। ফোড়ন দেবো বলে এখানে ঘিটা গলিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি অল্প গোটা জিরা দিয়ে দিলাম, বা সাদা জিরা যেটা বলতে পারেন। এটা ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি, এটা আমার ঘরে থাকেই। এই মুগ ডাল বানালে, ছোলার ডাল বানালে পরে নারকেল কোড়া দেবো, তো এটাই ভেজে নিচ্ছি লাল লাল করে। এবারে খিচুড়ির মধ্যে এখানে দিয়ে দেবো বাস। আপনারা জানাবেন তো হাজব্যান্ডের গানটা কেমন লাগলো। আমার হাজব্যান্ডের গানটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। কি সুন্দর গান করেছে, আমার কাছে তো ভালো লাগে। এবার আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে, আরেকদিকে বাবা বেগুনি বানিয়ে রেডি করে দিয়েছে। এই যে বেগুনি, আরেকটু কয়েকটা বাকি আছে, পরে করবে বললো। আগে প্রিয়াংশুকে খাওয়াবো, তাই জন্য প্রিয়াংশুর ডিমের অমলেটটা আমি করে নিচ্ছি। প্রিয়াংশুর থালা সাজিয়ে নিচ্ছি, দেখুন খিচুড়ি, ও ডিমটা ধরে দেখলো, ডিম ভাজা আর তার সাথে বেগুনি। ও নাকি ভিডিও করবে, তাই ও দাদানের ফোন দিয়ে করছে। আর এইদিকে দেখছেন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এটা হাজব্যান্ড অমলেট বানাবে। টমেটো দিলে, পেঁয়াজ দিলে, তাই তো? রসুন, আদা, লঙ্কা তিনটে দিয়ে দিয়েছ, নতুন রকমের অমলেট। আচ্ছা এগুলো সবই অল্প অল্প।
এক একজন আলাদা আলাদা বানাচ্ছো? এক একজনের অমলেটে থাকছে 2টো করে ডিম। আগে বললো যে আগে আমি 3টে করে ডিম দিতে বললাম, না বাবা আর দরকার নেই, 2টো করে ডিম এনাফ। বলছে দারুণ হবে দেখো। বললাম ঠিক আছে দেখি। নুন দিয়ে দিয়েছো তুমি যে ফাটাচ্ছ? তাহলে দিব মশলা করবে মশলা ডিমের অমলেটে? আচ্ছা দেখা যাক কি মশলা পড়ে, এত কিছু তো পড়ে গেছে, এরপরে দেখবো কি কি মশলা পড়ছে। নুন, বাহ, হলুদ, হলুদ হয়ে গেল, নুন হলুদ, আরো কিছু দেবে নাকি? হয়ে গেল তো মশলা। অমলেটে হলুদ কে দেয়? তুমি? লঙ্কা গুঁড়ো, অমলেটে হলুদ দেখা যাক কেমন হয় অমলেটটা লাস্ট অবধি। হয়ে গেল, কালারটাই চেঞ্জ হয়ে গেল। দারুণ ব্যাপার। আমি খুন্তি দিয়ে করি, তেলটাকে গিলানো। আজ মাস্টার শেফ শুভেন্দু মুখার্জি না, ওই জন্য ওইদিকে দেখছে বেগুনি রাখা আছে, বেগুনি এইবারে যাবে ডিম্ব। কিছু আছে আমার শ্বশুর মশাইয়ের কথা কি বলে বলো তো তোমার বাবা? কার ঘরে যাবি, তাই না? এটাই বলে না, কার ঘরে যাবি রে, মানে কোনো ভালো রান্না হলেই বলতো। আর আজও বলে, আসলে এখন বয়স হয়ে গেছে না। এটা অমলেট, জাম্বো অমলেট না, জাম্বো মশলা অমলেট। এটা চিজ পড়ে গেলে তাই না? কিন্তু ভাত দিয়ে কি ভালো লাগবে চিজ অমলেট? হ্যাঁ করবে না, না ভালো আছে। আজ আমরা সবাই মিলে রান্না করলাম, বাবা রান্না করলো বেগুনি, আমি করলাম খিচুড়ি, আর হয়ে গেল ডিম ভাজা। বাবাকে খেতে দিয়ে দিলাম। এখানে প্রিয়াংশ বাবার কাছ থেকে ওই বেগুনি খাবে বলে বসে আছেন। বললাম না শরীর ভালো নেই, খেও না। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রিয়াংশুর জন্য প্রে করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।